বন্ধুরা আজ হচ্ছে 25শে জানুয়ারি 2025 আর আজকে আমি চলে এসেছি দুবলাগড়ি সি বিচে। সকাল সকাল এসেই একটা খুব সুন্দর শাঁখ কুড়ি পেলাম। দেখো, দীঘা পুরীর কোলাহল ছাড়িয়ে এখন বাঙালি চায় একটা নির্জন সমুদ্র সৈকত, যেখানে রয়েছে সুবিস্তীর্ণ ঝাউবন পার করে দেখা মিলবে নির্জন সমুদ্র সৈকতের। সেই সৈকতের মধ্যে নিজেদের মতন করে একটু সময় কাটাতে পারবেন। সেই সৈকতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অসংখ্য ঝিনুক, যেগুলো হাতে কুড়িয়ে নেওয়ার মতন কেউ নেই। আর তারই মধ্যে সাদা বালির উপর ছুটে বেড়াচ্ছে লাল কাঁকড়ার দল। এছাড়াও এখানে ক্যাম্পে থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। সেখানে থাকছে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি সারাদিন নানান রকমের খাওয়া দাওয়া থাকছে। বিকেলে সমুদ্রের মাঝে নৌকা ভ্রমণ, সন্ধ্যের ঝলমলে আলোয় সেজে ওঠা গোটা ক্যাম্প, সাথে থাকবে ঝলসানো চিকেন বারবিকিউ। কি ভাবছেন, এরকম একটা জায়গা কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে নিজের প্রিয়জন বা ফ্যামিলিকে সাথে নিয়ে ঘুরে আসতেই পারেন এই দুবলাগড়ি সমুদ্র সৈকতে। হে বন্ধুরা, আমি এখন চলে এসেছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে। এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে 11টা বেজে 38 মিনিট। আজকে আমি যেতে চলেছি উড়িষ্যা রাজ্যের দুবলাগড়িতে। এখান থেকে ট্রেন রয়েছে 12:30 নাগাদ। চক্রধরপুর ধরে যাব সোজা খড়গপুর। খড়গপুর থেকে ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে সোজা যাব বালেশ্বর। তোমরা ভিডিওটার মধ্যে জুড়ে থাকো, দেখতে থাকো এবং দুবলাগড়িতে আমরা কিভাবে সারাটা দিন এনজয় করব এবং সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে তোমরা কিভাবে আসবে এবং ওখানে গেলে কীরকম কী খরচা হতে পারে সব কিছু তথ্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেবো। তাই ভিডিওটা স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল। তা আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে বসে যাও। বন্ধুরা, আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেলটা দীপ টু জার্নি। তো চলো আজকের জার্নি শুরু করা যাক। ঘড়ির কাটায় সময় 1টা বেজে 10 মিনিট। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রায় 30 মিনিট লেটে। সময় হচ্ছে 2টো বেজে 53 মিনিট। এখন এসে পৌঁছালাম খড়গপুর রেলওয়ে স্টেশনে। তো এরপরে আমার ট্রেন রয়েছে বালেশ্বর যাওয়ার জন্য 4টা বেজে 40 মিনিটে। যে সময় প্রচুর আছে, এখন বাইরে যাই, যে চাটা খাবো, তারপর আবার 4টা 40 বাজবে, তখন আবার প্ল্যাটফর্মে আসবো। ঘড়ি কাটায় সময় হচ্ছে 4টা বেজে 34 মিনিট আর আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে খুর্দা রোড এক্সপ্রেস, যেটা ছাড়ার সময় হচ্ছে 4টা 40-এ। তো এখন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এবার যারা কলকাতার দিক থেকে আসছেন তারা 2টি স্টেশন থেকেই ট্রেন পেয়ে যাবেন বালেশ্বর আসার জন্য। হাওড়া স্টেশন থেকে সকাল থেকে দুপুরের মধ্যে যে ট্রেনগুলি রয়েছে স্ক্রিনে দিয়ে দিলাম, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবার শালিমার থেকে সকাল থেকে দুপুরের মধ্যে যে ট্রেনগুলি রয়েছে সেটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিন। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, দেখতে পাচ্ছ। খুর্দা রোড এক্সপ্রেসে খড়গপুর থেকে বালেশ্বরের মধ্যে মোট 13টা স্টেশনের স্টপেজ রয়েছে আর আমাদের বালেশ্বর স্টেশনে পৌঁছাবে 6টা 55 নাগাদ।
ঘড়িতে সময় এখন 7:45, এসে পৌঁছালাম বালেশ্বর রেলওয়ে স্টেশন। তো এইমাত্র ট্রেন থেকে নামলাম, আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড কুয়াশা দিয়েছে। তো একদমই ট্রেনের বাইরে সেরকম একটা দৃশ্য তোমাদেরকে দেখাতে পারিনি। বন্ধুরা, এলাম এই ট্রেনটাই করেই বালেশ্বর। তো এই ট্রেনটা একদম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, এখন সোজা যাবে খুর্দা রোড। একদম এই ফ্লাইওভার ধরে বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্মে হয়ে স্টেশনের বাইরে, ওই দিক থেকেই আমাদের গাড়ি আসবে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এই দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। সকাল সকাল কিন্তু প্রচণ্ড কুয়াশা দিয়েছে, প্রচুর কুয়াশা। এখনও দেখি বেলা অবধি ওয়েদারটা কীরকম কী থাকে। বাইরে বেরিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর এইদিকে আমাদের গাড়িও চলে এসছে, ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। তো চলো এবারে এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে কত কিলোমিটার? 35 কিলোমিটার, মোটামুটি ঘন্টা খানেকের উপরে। 1 ঘন্টা 20 মিনিট লাগবে। 1 ঘন্টা 20 মিনিট। সময় হচ্ছে 8:36। এখনো কিন্তু কুয়াশার চাদরে মোড়া আমরা এখনো, মানে কি বলবো, এখনো কুয়াশা কাটেনি। জানি না আজকে রোদ দিবে কি দেবে না। স্টেশন থেকে 3 কিলোমিটার আসার পর এইখানে একটা চা দোকান দেখে ড্রাইভার দাদাকে দাঁড় করালাম। এখানে সকালে চা পানটা করে নিচ্ছি। আর তোমরা যদি আসতে চাও এখানে সুবিধার্থে আমি ট্রেনের নাম ও নাম্বার টাইমিংগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে চলে আসতে পারো। তো চলো আবার অটোতে উঠে পড়ি, এখনও অনেকটা পথ বাকি। তো এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে এই দিক থেকে আসছি বালেশ্বর স্টেশন থেকে, আর এটা হচ্ছে কলকাতা চেন্নাই রোড। আর এই দিকে আসার পথে তোমরা কিন্তু এই রাস্তা দিকটায় নেমে হবে, এই দিকেই হচ্ছে দুবলাগড়ি যাওয়ার রাস্তা, এই দিকেই তোমাদেরকে নেমে যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে হলদিপোতা বাইপাস, ঠিক আছে? যারা বাইক কার পার্সোনাল গাড়িতে আসছো তারা কিন্তু এই দিকে রাস্তা, এই যে এই মেন রোড, এই মেন রোড থেকে সাইডের যে রাস্তাটা চলে গেছে ডান দিকের রাস্তা দিকে তোমরা নেমে যাবে। আজকে দুবলাগড়ি সি বিচ যাচ্ছি ঘুরতে, আর সাথে আছি কৌশিকা। আজকে কিন্তু দুজন মিলে খুব এনজয় করব এই 2 দিন। তো চলো তোমাদেরকেও সাথে সব কিছুই শেয়ার করব। এখন রাস্তায় আছি, যাচ্ছি, এখন অটোতেই আছি, অনেকটাই রাস্তা কিন্তু। তো চলে এসেছি আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো ঢুকছি ভিতরে, অনেকটা রাস্তা ছিল, অনেকটা রাস্তা জার্নি করে শেষমেশ এসে পৌঁছালাম।
ঘড়ির কাটায় সময় হচ্ছে 9:55, শেষমেশ এসে পৌঁছালাম গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো চলো এখন ভিতরে ঢুকছি, ক্যাম্পের ভিতর। তো এই হচ্ছে আমার পেছনে গ্যালাক্সি নেচার ক্যাম্পের, এটা হচ্ছে রিসেপশন। তো এইখানে কিছু ডকুমেন্টস দেখানো কাজ চলছে, তারপরে ভিতরে এন্ট্রি করব। তো চলো, আর অনেকটাই সকাল সকাল চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের দেখালাম এই ডুবলাগুড়ি সি বিচ গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমরা কিভাবে পৌঁছালাম। কলকাতা থেকে তোমরা এই ডুবলাগুড়ি সি বিচ কিভাবে আসবে সেটাও এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এই ভিডিওর পরের পর্বে থাকবে এই গ্যালাক্সি নেচার ক্যাম্প সম্বন্ধে কিছু ইনফরমেশন, এখানের খাবার দাবার কেমন, এখানে কোথায় থাকবেন, কটেজের ভাড়া কত এবং এখানে কি কি সুবিধা রয়েছে, সব কিছু ইনফরমেশন নিয়ে এর পরের ভিডিওতে আসছি। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে।